সময়টা তখন ভোর ৫টা ৩২ মিনিট। যখন পুরো ঢাকা শহর আচ্ছন্ন গভীর ঘুমে, ঠিক তখনই আচমকা এক ঝাঁকুনি। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল বহুতল ভবনের দেয়াল, দুলতে শুরু করলো সবকিছু। আতঙ্কে বিছানা ছেড়ে রাস্তায় নেমে এলেন বহু মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রশ্ন, কি ঘটছে ঢাকার মাটির নিচে? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এই কম্পনের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.০। আপাত দৃষ্টিতে একে মৃদু বলা হলেও ভূবিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাঁজ। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। কারণ উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এত কম গভীরতার কম্পন বড় কোনো মহাবিপদের আগাম সতর্কবার্তা কিনা, সেই আতঙ্ক এখন তাড়া করে বেড়াচ্ছে রাজধানীবাসীকে। সাধারণ মানুষের মনে এখন একটাই ভয়, এটি কি কোনো মেগা আর্থকোয়েক বা বড় ভূমিকম্পের পূর্বাভাস? বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের আগে প্রায় এমন ছোট ছোট কম্পন বা ফোরশক দেখা দেয়। ঢাকা ও এর আশপাশের নিচে লুকিয়ে থাকা ডেডলি ফল্ট লাইনগুলো কি তবে দীর্ঘ ঘুম থেকে জেগে উঠছে? যদিও এই কম্পনে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এই ভোররাতের কাঁপুনি কোটি মানুষের ঢাকা শহরকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আমরা কি আসলেই প্রস্তুত কোনো বড় দুর্যোগের জন্য, নাকি এক নিমেষেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে আমাদের এই প্রিয় শহর? ভোররাতের এই মৃদু কম্পন কি কেবলই এক সাধারণ প্রাকৃতিক ঘটনা, নাকি ঢাকার বুকে শুরু হতে যাচ্ছে এক মহাপ্রলয়ের কাউন্টডাউন? এখন সেই উত্তর খুঁজছে আতঙ্কিত কোটি জনতা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।